জয় বাবা লোকনাথের জয় জয় শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের জয়। দাদা, আমার নাম পিয়ালি দে, বামনডাঙ্গা থেকে লিখছি। বাবা লোকনাথ আমাদের সাথে প্রত্যহ লীলা করে চলেন। আজ সেই ঘটনাই আপনাকে জানাবো। আমার বাবার অমত সত্ত্বেও আমি এটা আপনাকে জানাচ্ছি। বাবার আপত্তি রয়েছে বলে অবশ্য আপনি ভুল ভাববেন না। বাবার আপত্তি রয়েছে অবশ্য অন্য কারণে। আমার বাবা মনে করেন এই সব কথা লোক জানাজানি হলে বাবা যদি রুষ্ট হন, আর যদি আমাদের সাথে এমন লীলা না করেন। কিন্তু দাদা ভাই, আমি অনেক দিন থেকে আপনার এই জয়তু লোকনাথ চ্যানেলটি, আচ্ছা আমাদের আগের চ্যানেল দেখছি। চ্যানেলের প্রতিটা ভিডিওই প্রায় কোনো না কোনো মানুষের বাবার সাথে সখ্যতার কাহিনী। এর মানে প্রমাণ হলো যে বাবা এমন লীলা শুধুমাত্র আমাদের সাথেই নন, সারা বিশ্ব জুড়ে এমন অনেক অনেক ভক্তের সাথে করে থাকেন। আর সেই কারণেই বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা এই এত এত কৃপা কাহিনীর কথা আপনাদের চ্যানেল থেকে জানতে পারছি, সমৃদ্ধ হচ্ছি, বাবার প্রতি ভক্তি বিশ্বাস বেড়ে উঠছে। কই তারা তো তা জানাতে বিন্দুমাত্র ভয় পান না। তাহলে আমরাই বা কেন খামোখা ভয় পেতে যাব, তাই না? একদমই ঠিক। তাই আমি আমার বাবার ইচ্ছার বিরুদ্ধেই এটা আপনাকে জানাচ্ছি। কারণ আমি চাই আমাদের সবার প্রাণনাথ বাবা লোকনাথ কতটা আপন হতে পারে তা সকলে জানুক, এবং এভাবেই বাবাকে আপন করে নিক। আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক, কেমন? প্রথম দিকে আমাদের আর্থিক অবস্থা বর্তমানের মতো এত সচ্ছল ছিল না। বাবা আমার এবং আমার ছোট বোনের জন্য এই পাড়ারই একজনের বাড়ি থেকে দুধ আনতে যেতেন। যদিও দুধ আমরা এমনি নিতাম না, তার জন্য বাবা দামও দিত। তবে এক পাড়ায় থাকতাম বলে আমাদের কাছ থেকে সিধু কাকারা বেশি দাম নিতে পারতো না। অথচ বাইরের মিষ্টির দোকানে বিক্রি করলে তারা অনেক বেশি টাকা দাম পেত। আর সেই কারণেই হয়তো প্রায়ই নানা অছিলায় আমাদের উনি দুধ দিতে চাইতেন না, কারণ সেটা তাহলে বাজারে বিক্রি করতে পারবে বেশি দামে। আচ্ছা, এমনই একদিন দুধ আনতে যাবেন বাবা, দেখছেন দুধ আনতে যাবার পাত্রটি কোথাও নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেটা পাওয়া গেল না। পরের দিন সকালে সেটা পাওয়া গেল ঠাকুরের আসনে বাবার ছবির পেছন থেকে। তার মানে হলো বাবাকে নিষেধ করছেন আমাদের বাবা সিধু কাকুদের বাড়ি যেতে। তার কদিন পরে কি অদ্ভুতভাবে খুব স্বল্প দামে আমার ছোটো কাকু একটি গাই গরু কিনে আনে। এরপরে আর একদিন আমার বাবা কাজে যাবেন, এমন সময় সাইকেলের চাবি কিছুতেই খুঁজে পান না, ফলে অত দূরের পথ কাজে যেতেও পারেন না। এরপর চাবিটা পাওয়া গেল মার রান্নাঘরে চালের হাঁড়ির ভেতর থেকে। এদিকে সেদিন কাজে না যাওয়ায় বাবার কিন্তু লাভই হয়। আমাদের একটি জমি অনেক দিন থেকে বিক্রি হচ্ছিল না। সেদিন বিকেলবেলায় হঠাৎ করে দুজন লোক জমিটা কিনতে চলে আসেন। সে সময় বাবা না থাকলে দেখাই হতো না। এ তো গেল প্রথম দিকের ঘটনা। তবে এখন দেখছি বাবা প্রতিদিনই আমাদের সাথে নানান মজা করে থাকেন। কোনো দিন মাছ চিরুনি তো কোনো দিন আমার ক্লিপ, আবার কোনো দিন ভাইয়ের প্যান্ট তো কোনো দিন বাবার হাত ব্যাগ। একদিন তো আমার বাবার হাত ঘড়ি পাশের বাড়ির কাকুদের রান্নাঘর থেকে বেরিয়েছিল। মাঝে মাঝে বেশ অসুবিধা হলেও এই বাবার মজাগুলো খুব উপভোগ করি। এই ঘটনাটি যখন আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি, তার আধ ঘন্টা আগেও জানেন আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর এক বোন ফোন করায় আওয়াজটা শুনতে পাই। কোথা থেকে জানেন দাদা? কোথা থেকে শুনলে হাসবেন, আমাদের আলমারির ওপর থেকে। বাবা মনে হয় সারাদিন এখানেই বসে থাকেন আর আমাদের সঙ্গে এই দুষ্টুমিগুলো করতে থাকেন। ওম জয়তি লোকনাথ। হ্যাঁ, ওম জয়তি লোকনাথ। সত্যি শুনে খুবই আনন্দিত হলাম।
পিয়ালি দে, তুমি আমার বোনই হবে, বোন সমতুল্য। তো তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অনেক অনেক ভাগ্যবতী তুমি যে স্বয়ং বাবা তোমাদের সঙ্গে এরকম মজা করে থাকেন। অতি অদ্ভুত মজার একটি কৃপা কাহিনী বলা যায় না, এটাকে একটি বাবার মজাদার কাহিনী বলাই বেশি যুক্তিযুক্ত হবে। আমাদের বাবা ঠিক এমন, বাবা যেমন বলেছেন, ওরে রনে বনে জলে জঙ্গলে যে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করিস তোরা, আমি তোদের রক্ষা করব। এই অভয়বাণী যেমন আমাদের সকলকে রক্ষা করে, মনে সাহস শক্তি যোগায়, তেমন বাবার মজার কাহিনীগুলো সত্যি অপরূপ। ওম জয় তিলকনাথ।